নবীর মেয়ে ফাতেমার সাথে রসুলের এক ঘটনা আপনাদেরকে ভালো করে শোনাইতেছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতি কাজ থেকে ফিরে এসে ফাতেমার ঘরের দরওয়াজার সামনে গিয়ে হাজির। রাসূল সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাই নাই, ঘরের ভিতর থেকে কোনো জবাব নাই, কোনো আওয়াজ নাই। রাসূল আবারও সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাই, ঘরের ভিতর থেকে কোনো সালামের কোনো জবাব নাই, কোনো জবাব নাই। আপনার আমার নবী এবার কান্নাজড়িত কণ্ঠে ডাক দিয়ে বলেন, রে মা, কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, কেন তুমি সালামের জবাব দাও না রে মা? কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, কেন তুমি সালামের জবাব দাও না? ফাতেমা আবার ডাক দিয়ে বলে, বাবা, তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি তো সাইয়্যিদুল মুরসালিন, তুমি তো শফিউল মুজনাবিন, তুমি তো রাহমাতুল লিল আলামিন, তুমি তো ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় এসেছো। না রে বাবা, না, তুমি অন্যায় করতে পারো না, কোনো অপরাধ করতে পারো না রে বাবা। এ মা, কেন তাহলে তুমি ঘরের দরওয়াজা খুলো না রে মা? ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি তোমার মেয়ে ঘরের দরওয়াজা খুলে যে তোমার সামনে এসে দাঁড়াবো, ওই পরিমাণে বস্ত্র কিন্তু আবার গায়ের মধ্যে নাই। এর পর্দার অন্তরালের মা, রাসূলের মেয়ের জীবনে একটু ভালো করে শোনো। নবীর মেয়ে, অথচ জান্নাতি মহিলাদের সর্দার, অথচ তাকায় দেখো বাবার সামনে দাঁড়াবে, সেই পরিমাণ বস্ত্র তার গায়ের মধ্যে নাই। আজকে তুমি আর আমি, আমাদের ঘরের মধ্যে আলমারি বলতে কাপড়ের অভাব নাই, কিন্তু তারপরেও পর্দা করতে চাই না রে মা। অর্ধাঙ্গা হয়ে রাস্তায় বের হই, বাজারে যাই, মার্কেটে যাই। নবীর মেয়ে ফাতেমার জীবনী শোনো, রাসূলের জীবনী শোনো। রাসূল কত কষ্ট করে গেছেন, রাসূলের মেয়ে কত কষ্ট করে জীবন যাপন করেছেন রে মা। কিন্তু তারপরেও কোনোদিন বেপরদায় চলে নাই, পর্দা থেকে দূরে সরে যায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের মধ্যে একটা বাড়তি চাদর ছিল, ওই চাদরটা দরওয়াজার ফাঁক দিয়ে বলতেছেন, নাও মা, এই চাদরটা গায়ের মধ্যে জড়ায়, তারপর তুমি দরওয়াজাটা খোলো। ফাতেমা রাসূলের গায়ের চাদরটা যখন গায়ের মধ্যে জড়ায় দরওয়াজাটা খুলে দেয়, রাসূল সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে। নবীর মেয়ে ফাতেমার দিকে তাকায়, চোখের পানি আটকা রাখতে পারে না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, মা, কেন এত শুকায় গেছ? কয়দিন পর্যন্ত খাবার খাও না রে মা? কেন এত শুকায় গেল? কতদিন পর্যন্ত তুমি খাবার খাও না? কতদিন পর্যন্ত খাবার পাও না? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আমি তোমার মেয়ে না খেয়ে যদি মরেও যাই, আমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই, কিন্তু তোমার কলিজার টুকরা আমার বুকের দাম। হাসান হুসাইন যখন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মার পায়ের মধ্যে জড়ায়া ধরে বলে, মা, খাবার দাও। বলো বাবা, আমি মা হয়ে সন্তানের আর্তনাদ কেমন করে সহ্য করি? নবীজি ডাক দিয়া বলে, কই আমার কলিজার টুকরা নাতি হাসান হুসাইন, কই? কই আমার কলিজার টুকরা হাসান হুসাইন, কই? ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, ওই যে তাকায় দেখো, চুলার মধ্যে আগুন জ্বলতেছে, আগুন। আল্লাহর কসম, ওই চুলার মধ্যে, পাতিলার মধ্যে নাই, কিছুই নাই, শুধুই পানি আর হাড় গরম করতেছি। বলে, এমন হাড়? বলে, যেই হাড় দুনিয়ার মানুষ খাইতে পারে না, দুনিয়ার মানুষ খাইতে পারে না, ওই হাড় গরম করতেছি আর পানি গরম করতেছি। হাসান হুসাইনকে বললাম, বাবা, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য খাবার তৈরি হইতেছে, একটু ধৈর্য ধারণ করো, একটু অপেক্ষা করো। হাসান হোসেন ধৈর্য ধারণ করতে করতে মাটির মধ্যে গড়াইতে গড়াইতে মাটির মধ্যেই ঘুমায়া যায়। রাসূলের জবানের আওয়াজ পাইয়া, রাসূলের কণ্ঠের আওয়াজ পাইয়া হাসান হুসাইন তখন লাফ দিয়ে ঘুম থেকে উঠে রাসূলের গলার মধ্যে জড়ায় ধরে কান্না শুরু করে দেয়। রাসূলকে এবার ডাক দিয়ে বলে, হাসান হুসাইন বলতেছে, নানা, ও নানা, আসছো, ভালো হয়েছে, তোমার কাছে একটা বিচার দিব, বলো নানা, তুমি বিচারটা করো আনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বল রে নাতি, বল, কি বিচার করতে হবে বল। আমি আমার মেয়ে দেখবো না, আমি আমার নাতি দেখবো না, আমি আমার কিছুই দেখবো না, কিছুই দেখবো না, আমি বিচার করবই করব। বল,
কি বিচার করতে হবে, কি বিচার করতে হবে বলো। হাসান হুসাইন তখন ডাক দিয়ে বলে, না না, তোমার মেয়ে কি কাজ করেছে জানো? বলে, আজকে 3 দিন পর্যন্ত আমাদের 2টা ভাইকে তোমার মেয়ে খাবার খাইতে দেয় না। বলো না না, এই বিচার তুমি কি করবা? এর বিচার একটা তুমি সুষ্ঠুভাবে বিচার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ডাক দিয়ে বলে, রে হাসান, এরে হুসাইন, এই বিচার আমি করতে পারবো না, এই বিচার আমার দ্বারা করা সম্ভব হবে না। হাসান হুসাইন ডাক দিয়ে বলে, জানতা নিজের মেয়ে দেখা নিজের মেয়ের বিচার কিন্তু তুমি না না করবা না। আজকে নিজের মেয়ের আইন টানলা, নাতিদের দিকে তাকাইলে না, বিচার তুমি করলা না। রাসূল ডাক দিয়ে বলে, রে নাতি আমার শোন, তোরা তো 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া মার বিরুদ্ধে আমি নানার কাছে বিচার দাও, কিন্তু আমি তোদের মতো আর 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, কালেমার দাওয়াত দিতে গিয়া, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে উম্মতের হেদায়েতের জন্য, জমিনের হেদায়েতের জন্য, মানবের হেদায়েতের জন্য তোদের মতো 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়। রাসূল এবার পেট থেকে চাদর মোবারক সরাইয়া ডাক দিয়ে বলে, তাকায়া দেখ রে নাতি, তোদের মতো 1 দিন আর 2 দিন আর 3 দিন নয়, আজকে 7 দিন পর্যন্ত খাবার না খাইয়া পেটের মধ্যে 7টা পাথর বাঁধলাম। এরে নাতি বল বল, যেই মানুষটা নিজে 7 দিন পর্যন্ত খাবার খাইতে পারে না, ওই মানুষটা কেমন করে 3 দিন না খাওয়ার বিচার করবে? এরে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট করে দিন কায়েম করে গেছেন, দিন প্রচার করে গেছেন, ইসলাম প্রচার করে গেছেন উম্মতের হেদায়েতের জন্য। শুধুই কি এতটুকু না, না, এর চেয়ে আরো কত কষ্ট করে গেছেন শুধুমাত্র দিনের জন্য, উম্মতের হেদায়েতের জন্য। আজকে আপনি আর আমি সেই দিনটাকে, সেই ইসলামটাকে বাপদাদার সম্পত্তি মনে করেছি, বলে যেমনে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেই দিকে ইচ্ছা সেই দিকেই ব্যবহার করি। এরে মুসলমান বন্ধু আমার, আজকে সেই অহংকার, আমরা সেই অহংকারের বশীভূত হয়ে কত অন্যায় করি, কত অপরাধ করি। একটু কি চিন্তা করে দেখেছি, যেই সম্পদের পাওয়ারে পরে, অর্থ সম্পদের পাওয়ারে পরে, যেই ক্ষমতার পাওয়ারে পরে, বলে যেই সম্পদের, যেই সন্তান সন্ততি আর সম্মানের পাওয়ারে পরে যে অহংকার করি, চোখ যদি একটু বন্ধ হয়ে যায়, ওই আমাদের উপায়টা তখন কি হবে? আমাদের উপায় কি হবে? সালাসাতুল লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। সালাসাতুল লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সাথে কিয়ামতের ময়দানে কথা বলবেন না। আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে মাফ করবেন না। আল্লাহ পাক তাদের দিকে মায়ার নজর দিয়ে তাকাবেন না। আল্লাহ পাক তাদের জন্য মহা যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছেন। ওরে মুসলমানের দ্বারা বোঝা যায়, আল্লাহ যদি কারো গুনাহগুলোকে যদি মাফ না করে দেয়, আল্লাহ যদি কারো সাথে যদি কথা না বলে, এর দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহ পাক ওই বান্দার হিসাব কিন্তু পাই টু পাই গ্রহণ করবে, পাই টু পাই গ্রহণ করবে। একটু আওয়াজ করে বুঝে থাকলে বলবেন, আল্লাহ যদি কোনো বান্দার হিসাব যদি পাই টু পাই গ্রহণ করে, ওই বান্দার জাহান্নাম ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে নাকি? বলেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে? পাই টু পাই হিসাবের দরকার নাই, পাই টু পাই হিসাবের দরকার নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যদি এইটুকু বলে, বান্দা আজকে জমিনের মধ্যে যদি কোনো বান্দা অসুস্থ হয়, বলেন তো অতিরিক্ত অসুস্থ হইলে মুখের মধ্যে অক্সিজেন মাস্ক লাগাই কি লাগায় না? ওই অক্সিজেন মাস্কটা কি বিনা টাকায় লাগে নাকি টাকা দিয়ে লাগাইতে হয়? টাকা দিয়ে লাগাইতে হয়। চাই তুমি 1 মিনিট লাগাও আর 1 ঘন্টা লাগাও, মুখের মধ্যে মাস্ক লাগাইলেই কিন্তু তোমাকে টাকা পরিশোধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে যদি বান্দার হিসাব নেয়, পাই টু পাই সারা জিন্দেগির হিসাব গ্রহণ করতে হবে না। আল্লাহ যদি শুধু এতটুকু বলে, রে আব্দুর রহিম, আব্দুল করিম, এ রহিমা, এ হালিমা, আমি আল্লাহ তোরে যেই জীবন দান করলাম, দুনিয়া থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, যেই 10 বছর, 20 বছর, 50 বছরের যেই জিন্দেগি, যেই হায়াত তুমি পাইলা, এই 50 বছরের জিন্দেগিতে তুই সব নাজনে আমাদের দরকার নাই, সব কিছুর হিসাব দিতে হবে না। শুধুমাত্র যে আমার দেয়া অক্সিজেন তুমি গ্রহণ করেছ, এই অক্সিজেনের বিনিময়ে তুমি আজকে আমাকে দিবা। বলেন তো কোনো বান্দার ক্ষমতা আছে সেই বিনিময় দিতে পারবে?